বলে দিচ্ছি যে পরম পিতা তার ধ্যান করো, তাকে ডাকো, তুমি তোমার বাবাকেও পেয়ে দেবে, তোমার পরমগতির লাভ হবে। তদ্রূপ আমাদের এই মানব জীবনে চারটি রাস্তা মোড় হচ্ছে, এখানে যে আমরা সাধু সঙ্গ করছি এটাকেই বুঝিয়েছি। এই সাধু সঙ্গে যদি আমরা আমাদের পরম পিতা পরম পূজ্য ভগবান শ্রীকৃষ্ণ আতুলচনে যিনি সর্ব কারণের কারণ, পরম কারণ, অনাদির আদি গোবিন্দ, তাকে স্মরণ করতে পারি, তাকে ডাকতে পারি, তাহলেই আপনার মুক্তি হয়তো আপনি সম্ভব হবে, না হলে সম্ভব না। তো সংক্ষিপ্ত আলোচনা ভাগবতের ষষ্ঠ স্কন্ধে চতুর্দশ অধ্যায় এবং পঞ্চমদশ অধ্যায় আলোচনা করা আছে। সেখানে বলা হয়েছিল শুদ্ধ সত্য দেবগণ এবং নির্মল অন্তর কারণ ঋষি, এদেরও মুকুন্দ চরণে ভক্তি জন্মে। যারা শুদ্ধ সত্য দেবগণ এবং নির্মল অন্তর কারণ, যাদের মন পবিত্র নির্মল, তাদেরও মুকুন্দ চরণে প্রায় ভক্তি জন্মে থাকে না। কিন্তু পাপাত্মা বৃত্ত অসুর, যিনি পাপিষ্ট, সেই অসুর কিভাবে নারায়ণ চরণে তার ভক্তি প্রগাঢ় জন্মালো, এটা রাজা পরীক্ষিত পৌপা সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন। তখন পৌপা সুখদেব গোস্বামী বলেছিলেন যে তুমি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছিল, যে প্রশ্নের মাধ্যমে এই ভব বন্ধন থেকে একমাত্র উদ্ধার হয় একান্ত কাম্য, সেই প্রশ্ন তুমি করেছ। আমি আমার পিতা ব্যাসদেবের মুখে যেটাই শুনেছি সেটাই তোমাকে বলছি। পৌপা সুখদেব গোস্বামী বলেছিলেন, এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডের ভিতরে যত প্রকার যত সংখ্যক পরিমাণ ধূলিকণা আছে, ঠিক সমসংখ্যক পরিমাণ জীব রয়েছে। আর এই প্রত্যেকটি জীব, এরা প্রত্যেকেই শ্রেয় সাধন এবং শাস্ত্র অনুসারে ধর্ম পালন সকলে করতে পারে না। যেসব কিছু কিছু মানুষ এরা এই ধর্মাচরণ করে থাকে এবং শ্রেয় সাধন করে থাকে, জীবনের লক্ষ্য ঠিক রাখেন, শাস্ত্রাদি পাঠ করে থাকেন, আর এদের সকলেই মুমুক্ষ লাভ হয় না। কিছু কিছু লোকের মুমুক্ষ লাভ হয়ে থাকে। আর যারা মুমুক্ষ লাভ করেন এদের সকলে মুক্ত অথবা সিদ্ধ হন না। আর কিছু কিছু লোক হয়তো মুক্ত হন এই সংসারের বন্ধন থেকে, আর কিছু লোক তত্ত্ব জ্ঞান লাভ করে সিদ্ধ হয়ে থাকেন। আর সহস্র সহস্র মুক্ত সিদ্ধর ভিতরে হয়তো কেউ এই পথ অবলম্বন করে গোবিন্দ চরণে ধাবিত হয়। আর কোটি কোটি এই ধাবিত হওয়া লোকের ভিতরে হয়তো কদাচিৎ একজন মাত্র ব্যক্তি এই গোবিন্দর আতুল চরণে পর্যন্ত পৌঁছতে পারেন। তখন রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন যে, হে প্রভু, মানুষ তো যারা ভগবানের প্রতি একবার আত্মনিবেদন করে থাকে, তাদের এরকম কারণ বাধা কারণ কি, যে কোটি কোটি জনের ভিতরে হয়তো একজন তারা আছে আতুল চরণে স্থান পান। তখন ভগবান বলেছিলেন পৌপা সুখদেব গোস্বামী, যে মানুষ যখন সে সাধন করে এবং মুমুক্ষ পর্যন্ত পৌঁছান, তার ভিতরে অভিমান জন্মে থাকে, গর্ববোধ করে, তিনি অভিমানে গর্বের কারণে পতন হয়ে যায়। আমার মতো বড় বৈষ্ণব ভক্ত আর মনে হয় পৃথিবীতে নাই, এবং অন্যান্য ভক্তদেরকে তিনি মনে কষ্ট দিয়ে থাকেন, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করেন, শাস্ত্র তর্কর বিরুদ্ধে তিনি যান। যেমন উনি উদাহরণ দিয়েছিলেন, কোনো ব্যক্তি যদি তার স্থানে পৌঁছানোর আগেই তার মনে মনে অভিমান জন্মে থাকে, তখন তার পথভ্রষ্ট হয়ে যায় এবং কোটি কোটি জন্ম পরে আবার হয়তো তিনি গোবিন্দর আতুল চরণে পৌঁছতে পারেন। তো তদ্রূপ সুরসেন প্রদেশে মিথিলায় রাজা চিত্রকেতু ছিলেন, এবং এই চিত্রকেতু 100 মানে 1000 পরিমাণ স্ত্রী ছিলেন। কোনো স্ত্রী সন্তান দিতে সক্ষম ছিলেন না।